আগামী 7 দিনের মধ্যে গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিতে হবে। গণ অধিকার পরিষদকে যদি নিবন্ধন না দেওয়া হয় তাহলে নির্বাচন কমিশন ফেরাও করা হবে। নুরুল আব্দুল বলেছিল হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় পুলিশের কাস্টডিতে রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে। এখন নেতা বাংলাদেশে আপনারা কয়েকজন পাবেন যে সাহস দিয়ে বলতে পারে 90% সরকারের পতন হয়ে গেছে আর মাত্র 10% থাকতে দাও। বাংলাদেশে এরকম সংগ্রামী সাহসী নেতা একজন আছে বন্ধুগণ। এই ঘোষণা দিয়েছিল। এখন আমরা যেখানে যাই রাস্তা দিয়ে হাঁটলে মানুষ বলে নূর ভাই আপনি যে ঘোষণা দিয়েছিলেন 90% সরকারের পতন হয়ে গেছে, বাকি 10% আপনি ধাক্কা দিতে বলেছিলেন, আমরা ধাক্কা দিয়েছি, জনগণকে বলতে চাই আমাদের 9 জন ভাই গণ অধিকার পরিষদের 9 জন ভাই শহীদ হয়েছে, অসংখ্য নেতৃবৃন্দ গুলিবিদ্ধ হয়েছে এবং বাংলাদেশে হাজারের বেশি ছাত্র তরুণকে শ্রমিককে গণহত্যার শিকার হতে হয়েছে। যে গণহত্যার পরিকল্পনাকারী নির্দেশ দাতা ওই ডাইনি থেকে যেটার বিচার হতে হবে। ভারতে পালিয়ে গেছে, তাকে পালিয়ে যেতে যারা সহযোগিতা করছে আমরা জানতে চাই কিভাবে এত মানুষকে হত্যার পরে শেখ হাসিনা হেলিকপ্টারে করে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেল। যারা পালিয়ে যেতে সহযোগিতা করছে আমরা তাদের নাম জানতে চাই। সেনাপ্রধান বলেছে শেখ হাসিনা চলে যাচ্ছে, ভারতে যাচ্ছে, তিনি জানতেন না, এটি সেনাপ্রধান স্পষ্ট ভাবে বলেছে। তাহলে শেখ হাসিনাকে পালিয়ে যেতে কারা সহযোগিতা করলো আমরা সেই নামগুলো স্পষ্ট ভাবে জানতে চাই। একই সাথে 624 জন সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিল, তারা কারা, এদের নাম অনতিবিলম্বে প্রকাশ করতে হবে। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি সীমান্ত দিয়ে আওয়ামী লীগের মন্ত্রীরা এমপিরা পালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত শেখ পরিবারের একজনকে গ্রেফতার করা হয় নাই, এখনো পর্যন্ত আওয়ামী হাইকমান্ডের একজনকে গ্রেফতার করা হয় নাই। তারা কোথায় আছে আমরা জানতে চাই। আগামী 7 দিনের মধ্যে গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিতে হবে। গণ অধিকার পরিষদকে যদি নিবন্ধন না দেওয়া হয় তাহলে নির্বাচন কমিশন ফেরাও করা হবে। আমরা আজকে প্রতিনিধি সভা করেছি এবং সেখান থেকে আমাদের নেতৃবৃন্দরা জানতে চেয়েছে যে গণ অধিকার পরিষদকে কেন নিবন্ধন দেওয়া হচ্ছে না। আমরা বলেছি এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের দায়িত্ব একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা। বাংলাদেশে সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন যে দলগুলো রয়েছে এখনো পর্যন্ত যারা নিবন্ধন পায়নি তাদের ভিতরে গণ অধিকার পরিষদ আক্রমণ রয়েছে। সুতরাং আমাদেরকে নিবন্ধন না দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না, হতে দেওয়া হবে না। 5 লাখ নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। গণ অধিকার পরিষদকে নিবন্ধন না দিলে কোনো ছাড় দেওয়া হবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আমার বক্তব্য বাড়াবো না। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, দেশে এখনো পর্যন্ত যে বিপ্লব, সেই বিপ্লব সম্পন্ন হয়নি, অসমাপ্ত বিপ্লব। এই অসমাপ্ত বিপ্লব সম্পন্ন করার জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা আপনাদেরকে নিতে হবে, আমাদের মতামত নিতে হবে। ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই। আগামী শনিবার তিনি আবারও সকল রাজনৈতিক দলকে নিয়ে তিনি সংলাপে বসবেন। আমরা তাদেরকে সহযোগিতা করব। বাংলাদেশের রাষ্ট্র সংস্কার হতেই হবে, রাষ্ট্র সংস্কারের বিকল্প নাই।